অবশেষে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শেষ ১৬ ম্যাচের বিতর্কের অবসান ঘটালেন ফিফার প্রধান রেফারি। বিশ্বকাপের মঞ্চে কি তাহলে সত্যি রেফারিকে কিনে নিয়েছিল আর্জেন্টিনা, নাকি মাঠের বুকে মিশরকে করা হলো প্রকাশ্যে দিবালোকে ডাকাতি? ফুটবল ইতিহাসের অন্যতম নোংরা ম্যাচ পাতানোর বিস্ফোরক অভিযোগ। মাঠের যুদ্ধে এবার রূপ নিয়েছে বিশ্বযুদ্ধের মহাবিতর্কে। শেষ হলো সেই অগ্নিগর্ভ ম্যাচে আর্জেন্টিনা জয় নিয়ে এবার খোদ ফিফার সদর দপ্তরে লেগে গেছে আগুন। মিশরের কোচ হোসাম হাসান এবং স্ট্রাইকার মোস্তফা জিকোর সরাসরি দাবি, আর্জেন্টিনাকে নাকি প্লেটে সাজিয়ে জয় উপহার দিয়েছেন রেফারি। কিন্তু আসলেই কি তাই? ফুটবল দুনিয়াকে কাঁপিয়ে দিয়ে অবশেষে এই মহাবিতর্কের অবসান ঘটাতে রাজকীয় এন্ট্রি দিলেন স্বয়ং ফিফার প্রধান রেফারিং অফিসার, ফুটবল ইতিহাসের সবচেয়ে খলনায়ক বা কিংবদন্তি রেফারি পিয়ার লুইজি কলিনা। ইনসাইড ফিফায় দেওয়া তার একটি শব্দ যেন একটি পারমাণবিক বোমা। কি বললেন তিনি? আর্জেন্টিনা কি সত্যি অপরাধী, নাকি মিশরে কান্না শুধুই অজুহাত? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ২৮ দিন আর ৯৬ ম্যাচের রক্তক্ষয়ী লড়াই শেষে আজ বৃহস্পতিবার রাত থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহারণ। কিন্তু পুরো ফুটবল বিশ্বের চোখ এখনও আটকে আছে আর্জেন্টিনা আর মিশরের সেই শেষ ১৬ ম্যাচে, যেখানে ৯০ মিনিটের খেলা শেষ হলেও মাঠের বাইরে খেলা এখনও শেষ হয়নি। মিশরের প্রধান কোচ হোসাম হাসান ও স্ট্রাইকার মোস্তফা জিকো ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের সোজা কথা, ম্যাচটি ছিল সম্পূর্ণ পাতানো এবং রেফারি নাকি নীল সাদা জার্সিধারীদের বাড়তি সুবিধা দিয়েছেন। কিন্তু এই সব মারাত্মক অভিযোগকে এক টুরিতে উড়িয়ে দিয়েছেন ফুটবলের ডেডলি রেফারি পিয়ার লুইজি কলিনা। সাইডফিফা.com-এ দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কলিনা এই ম্যাচের প্রতিটি চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং সাফ জানিয়ে দিয়েছেন ম্যাচের রেফারি কোনো ভুল করেননি। আসুন এবার দেখা যাক মিশরের মূল আপত্তি কোন দুটি সিদ্ধান্ত নিয়ে। ম্যাচের ৫৮ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এক দুর্দান্ত গোল করে মিশরকে উল্লাসে ভাসিয়েছিলেন মোস্তফা জিকো। কিন্তু সেই আনন্দের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। VAR দেখে রেফারি গোলটি বাতিল করে দেন। মিশরের দাবি, গোল যেখানে হয়েছে ফাউল টার্ন থেকে প্রায় ৫৮ মিটার দূরে। এত আগের ফাউল কেন ধরা হলো? এই বিতর্কে ব্যবচ্ছেদ করে পিয়ার লুইজি কলিনা নিয়ম বুঝিয়েছেন নিখুঁতভাবে। কলিনা বলেন, প্রতিটি গোল হওয়ার পর VAR আক্রমণাত্মক বল দখলের পর্যায়ে বা অ্যাটাকিং পজিশন ফেজ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে। যদি গোল হওয়ার আগে কোনো ফাউল শনাক্ত করা হয় এবং মনে হয় যে সেই ফাউলটির কারণেই গোলটি করার সুযোগ তৈরি হয়েছে, তবে VAR মাঠের রেফারিকে সিদ্ধান্ত বদলানোর পরামর্শ দিতে বাধ্য। ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে কলিনা আরও স্পষ্ট করে বলে দেন, গোল থেকে ফাউলের দূরত্ব কত কিংবা ঘটনার কতক্ষণ পর গোল হলো তার কোনো নির্দিষ্ট সময়সীমা বা দূরত্বের নিয়ম ফুটবলের আইনে নেই। ফাউল মানেই ফাউল, সেটা মাঠের রেফারি দেখতে না পেলেও VAR তা ধরিয়ে দেবে। অর্থাৎ ৫৮ মিটার দূরত্বে যে দোহাই মিশর দিচ্ছিল তা ফিফার আইনের কাছে টিকল না। এবার আসা যাক দ্বিতীয় এবং সবচেয়ে নাটকীয় বিতর্কে। অর্থাৎ ৮৫ মিটার দূরত্বের যে দোহাই মিশর দিচ্ছিল তা ফিফার আইনের কাছে টিকল না। এবার আসা যাক দ্বিতীয় এবং সবচেয়ে নাটকীয় বিতর্কে। নির্ধারিত ৯০ মিনিট শেষের পর স্টপেজ টাইমের ঠিক দ্বিতীয় মিনিটে পাল্টা আক্রমণে আর্জেন্টিনার হয়ে জয় সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ। কিন্তু ঠিক এই আক্রমণের শুরুতে আর্জেন্টিনার ডি বক্সে হুলিয়ান আলভারেজের পায়ের সাথে লেগে পড়ে যান মিশরের প্রাণভোমরা মোহাম্মদ সালাহ। মিশরের দাবি ওটা পেনাল্টি বা ফাউল ছিল, যা রেফারি VAR-এ দেখেইনি। কলিনা এই ঘটনারও একদম কাটাছেঁড়া ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, যদি গোল হওয়ার আগের মুহূর্তে যদি কোনো ফাউল না থাকে তো VAR রেফারিকে কিছুই জানাবে না। প্রতিপক্ষের পায়ের ওপর পা রাখা অবশ্যই ফাউল, কিন্তু একজন ডিফেন্ডার যদি আগে বল স্পর্শ করে এবং তারপর স্বাভাবিক ফুটবলীয় কন্ট্যাক্ট বা স্পর্শ হয় তবে তা কখনোই ফাউল নয়। ৫ বারের আন্তর্জাতিক বর্ষসেরা রেফারি বলেন, রেফারি এবং VAR সালাহ এবং আলভারেজের মধ্যকার ঘটনাটিকে খুব কাছ থেকে দেখেছে এবং এটিকে সম্পূর্ণ স্বাভাবিক ফুটবলের স্পর্শ হিসাবে বিবেচনা করেছে। ফলে মিশরের পেনাল্টির দাবিও পুরোপুরি নাকচ হয়ে যায়। সবশেষ কলিনা ফুটবল বিশ্বের কোটি ভক্ত ও কর্মকর্তাদের রেফারিং নিয়ে কিছুটা সহনশীল হওয়ার কড়া আহ্বান জানান। কারণ ভিত্তিহীন অভিযোগ শুধু খেলার সৌন্দর্য নষ্ট করেন না, বরং একজন রেফারি ও তার পরিবারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। কলিনা অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিফা বিশ্বকাপ ম্যাচ পরিচালনাকারীদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা হতেই পারে, কিন্তু ভিত্তিহীন পাতানো ম্যাচের অভিযোগের কোনো স্থান ফুটবলে নেই।
এমনকি খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর রেফারিং ব্যবস্থার উপর কোনো প্রভাব খাটানোর ক্ষমতা নেই বলে জোর দিয়ে জানান করিনা। ফিফা টিম ওয়ান সম্পূর্ণ স্বাধীন এবং সব সিদ্ধান্ত নেয়। সুতরাং আর্জেন্টিনার বিরুদ্ধে মিশরের আনা পাতানো ম্যাচের অভিযোগ ধোপে টিকল না। রেফারিদের প্রধান করিনা নিজে সিলমোহর দিয়ে দিলেন, আর্জেন্টিনার জয় ছিল শতভাগ বৈধ এবং নিয়মের ভেতর। আপনার কি মনে হয়, করিনার এই ব্যাখ্যা কি আপনি মেনে নিচ্ছেন, নাকি এখনও মনে করেন মিশর বৈষম্যের শিকার হয়েছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।